This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সমর্থকের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। বিচারের দাবিতে সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজের পরিবারের পাশে এসএফআই। মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন এসএফআই নেতারা। মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, আজ মৃতের বাড়িতে যাওয়ার কথা রয়েছে সিজেপি নেতাদেরও, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এসএফআই সেখানে গিয়েছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, এসএফআই এর পক্ষ থেকে এসেছে, তার পরিবারের সঙ্গে কথা বলেছে, পাশাপাশি এপিডিআর তারাও এসে তাদের যে সংগঠনের টিম নিয়ে তারা এসছে, পরিবারের সঙ্গে কথা বলছে। এবং যেটা নিয়ে মূল সূত্রপাত, যেটা স্কুল, স্থানীয় যে স্কুল, এই মুহূর্তে আমি সেই স্কুলে করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেরই ভিডিও করতে এসেছিলেন, বা এই স্কুলের যে স্কুল ক্যাম্পেনিং, স্কুল বাঁচাও ক্যাম্পেনিং, সেটার জন্যই আব্দুল হাফিজ, যে সিজেপির যে কর্মী, সে এসেছিলেন এবং এখানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলেন। তার সঙ্গে কথা বলার পর তার যেটা বক্তব্য, যে এই স্কুলের যে সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ পানীয় জলের সমস্যা থেকে শুরু করে টয়লেটের সমস্যা, সেগুলি সে তুলে ধরবেন এবং তুলে ধরার পরে প্রধানের সঙ্গে গিয়ে কথা বলবেন। এবং সেইটাই যখন এখানে স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব, যেটা পরিবারের অভিযোগ, যে বিজেপির নেতৃত্ব যখন বিষয়টি জানতে পারে, অর্থাৎ গত 13 তারিখ, তখনও কিন্তু অতর্কিতে রাত্রেবেলা তার বাড়িতে গিয়ে হামলা হয়, তাদের মারধর করা হয়, তাদের পরিবারকে মারধর করা হয় এবং সেই মারেই কিন্তু তার বাবা শেখ মোহাম্মদ মাফিক, তার মৃত্যু হয়। এবং এই ঘটনার জেরে কিন্তু গোটা এলাকায় আব্দুল হাফিজের তরফ থেকে কতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বা এফআইআর হয়েছে? দেখো, হাফিজ যেটা জানাচ্ছে যে 6 থেকে 7 জন ওই যে সময় ছিল তাদেরকে তারা চেনে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু মানুষজন ছিলেন যে সেই সময় তাদের উপর আক্রমণ করা হয়েছিল। একটি গোটা দল এসে তাদের উপর আক্রমণ চালিয়েছে, লাঠিতে করে মারধর করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই 8জন ধৃত, 8 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি সঙ্গে থাকো, এদিকে আপনাদের জানাই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে আড়াল করা হবে না। পুলিশের গাফিলতি থাকলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার শোনাই আপনাদের। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি।